অনেক বোন ও ভাই ওয়াসওয়াসায় ভোগেন। সামান্য চোখে পানি পড়লেই ভাবেন নামাজ ভেঙে গেছে, আবার নতুন করে নামাজ শুরু করেন। তবে কান্নার কিছু ধাপ আছে, আসুন তাহলে সেগুলো আজ জেনে নিই। সালাতে দাঁড়ানোর পর হঠাৎ কোনো আয়াত অন্তরে আঘাত করল। নিজের গুনাহ মনে পড়ে গেল, আল্লাহর শাস্তির ভয়, তাঁর রহমতের আশা কিংবা জীবনের কোনো গভীর কষ্ট মনে পড়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। তখন অনেকের মনেই ভয় আসে, আমি কেঁদে ফেললাম, আমার নামাজ কি ভেঙে গেল? সংক্ষেপে উত্তর হল, শুধু চোখ দিয়ে পানি পড়া বা নিঃশব্দে কান্না করার কারণে নামাজ ভেঙে যায় না, ওযুও নষ্ট হয় না। বরং আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা, কুরআনের আয়াতের প্রভাব কিংবা আন্তরিক দোয়ার কারণে সালাতে কান্না আসা খুশু ও নরম হৃদয়ের একটি সুন্দর নিদর্শন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সালাতের মধ্যে কেঁদেছেন। আব্দুল্লাহ ইবনুস শিক্ষির রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছেন এবং কান্নার কারণে তার বুক থেকে ফুটন্ত হাঁড়ির মতো শব্দ হচ্ছিল। বর্ণনাটি সহিহ হিসেবে উল্লেখ করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। কুরআন তিলাওয়াতের সময় কান্নার কারণে তার কণ্ঠ অন্যদের শুনতে অসুবিধা হতো, এ কথাও সহিহ বুখারীর বর্ণনায় এসেছে। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকেই মানুষকে সালাত পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। এগুলো থেকে পরিষ্কার বোঝা যায়, সালাতের মধ্যে কান্না হওয়া নিজে নামাজ নষ্ট করার কারণ নয়। তবে কান্নার কয়েকটি অবস্থা আলাদা করে বুঝতে হবে। প্রথম অবস্থা হল, চোখে পানি আসছে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এটি আল্লাহর ভয়, দুনিয়াবি কষ্ট বা অন্য যে কোনো কারণেই হোক, সাধারণভাবে নামাজ সহিহ থাকবে। দ্বিতীয় অবস্থা হল, কান্না এত প্রবল যে অনিচ্ছাকৃতভাবে হালকা শব্দ বের হয়ে যাচ্ছে। আল্লাহর ভয়, জান্নাত জাহান্নামের স্মরণ, কুরআনের প্রভাব বা আখিরাতের চিন্তার কারণে এমন হলে আলেমরা সাধারণভাবে নামাজ সহিহ হওয়ার কথাই বলেছেন। তৃতীয় অবস্থা হল, মানুষ ইচ্ছাকৃতভাবে জোরে বিলাপ করছে, সাধারণ কথাবার্তার মতো শব্দ করছে বা দুনিয়াবি কষ্টের কারণে এমন আওয়াজ বের করছে যা কথা বলার মতো শোনা যায়। এখানে মাযহাব ভেদে কিছু বিস্তারিত পার্থক্য রয়েছে। ইচ্ছাকৃতভাবে কথা সদৃশ শব্দ বের হলে নামাজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই এমন বিশেষ ঘটনা ঘটলে বিশ্বস্ত আলেমের কাছে নিজের পরিস্থিতি বিস্তারিত বলে জেনে নেওয়া উচিত। তবে অনেক বোন ও ভাই ওয়াসওয়াসায় ভোগেন। সামান্য চোখে পানি পড়লেই ভাবেন নামাজ ভেঙে গেছে। এভাবে বারবার সন্দেহ করা ঠিক নয়। নিশ্চিত কারণ ছাড়া নামাজ ভেঙে গেছে ধরে নেওয়া যাবে না। চোখ দিয়ে অশ্রু পড়েছে, নাক দিয়ে পানি এসেছে, গলা ভারী হয়েছে কিংবা কান্না চেপে রাখার সময় সামান্য শব্দ হয়েছে, এগুলো দেখেই নামাজ বাতিল বলে ধরে নেবেন না। বিশেষ করে যাদের ওসিডি বা অতিরিক্ত ওয়াসওয়াসা আছে, তাদের সন্দেহ উপেক্ষা করে স্বাভাবিকভাবে সালাত শেষ করা জরুরি। আরেকটি বিষয় মনে রাখা দরকার, সালাতে কান্না দেখানোর জন্য করা যাবে না। মানুষের কাছে নিজেকে খুব খুশুসম্পন্ন বা আল্লাহভীরু প্রমাণ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কান্নার ভান করা রিয়ার অন্তর্ভুক্ত হতে পারে। আপনার অন্তর ভারী হলে সালাতে দাঁড়ান, কান্না এলে কাঁদুন, কিন্তু নিজের কান্নাকে ইবাদতের উদ্দেশ্য বানাবেন না। উদ্দেশ্য হবে আল্লাহর সামনে বিনয়ী হওয়া। সংক্ষেপে বলা যায়, নিঃশব্দ অশ্রু নামাজ ভাঙে না। আল্লাহর ভয় ও আখিরাতের স্মরণে অনিচ্ছাকৃত কান্নার শব্দ হলেও সাধারণভাবে নামাজ সহিহ থাকে। কিন্তু ইচ্ছাকৃত বিলাপ বা কথা সদৃশ শব্দের বিস্তারিত বিধান মাযহাব অনুযায়ী ভিন্ন হতে পারে। আল্লাহ আমাদের সালাতে খুশু দান করুন, অন্তরকে নরম করুন এবং আমাদের অশ্রুকে রিয়া নয়, তাঁর ভয় ও ভালোবাসার অশ্রু বানিয়ে দিন। কমেন্টে আমিন লিখে যাবেন।